নমস্কার বন্ধুরা, আমি আজকের বানাবো পালং শাকের রেসিপি। যার জন্য আমি প্রথমে পালং শাকগুলো ছোট্ট ছোট্ট করে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নেবো। একদম সিজনের পালং, সুতরাং একদম ছোট্ট ছোট্ট পালং। আর পালং ভিটামিন সিতে ভরপুর, এছাড়া প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা যাদের ব্লাড কম থাকে তাদের জন্য খুবই উপকারী, স্কিনের জন্য এবং চুলের জন্য খুবই উপকারী। যাই হোক, পালংগুলো আমি এবারে কেটে ছোট ছোট করে নিই, তারপর ফিরে আসছি। রেসিপিটা কি বানাবো এখন কিন্তু সাসপেন্সে রইল। পালং শাকগুলো ভালো করে একদম পুরো ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে পালং পনির করবো। এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর এখানে পালং নিয়ে নিয়েছি। এখনও মশলাগুলো পরে দেখাচ্ছি, আগে এটা হচ্ছে মিক্সিং জারের মধ্যে এইটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর চলে আসছি। এখানে সবকটা না হলে হবে না তো, সুতরাং এটাকে মিক্সিং জারে পিষে তারপর ফিরে আসছি। পালং পনির বানানোর জন্য আমি এখানে যে মশলাগুলো নিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর আদা রসুন পেস্ট, প্রত্যেকটাই কিন্তু এগুলো মিক্সিতে পেশা ছিল সব। অনেকে রসুন কুচো ব্যবহার করে, কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচো ব্যবহার করব। যেহেতু আমাদের বাড়িতে কেউ কেউ আবার রসুন পছন্দ করে না, সেই হিসাবে আমি কিন্তু একদম চপ করে নিয়েছি হালকাভাবে, মুখে নাও লাগতে পারে, এইরকমভাবে। একটু মুখে লাগলেও কোনো অসুবিধা নেই, এরকমভাবে। যেহেতু পেঁয়াজটা খুব কমন, এখানে নিয়ে নিয়েছি ঘি। আর এই যে এটাকে আমি পুরো মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। এটা অনেকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি একেবারে কাঁচা অবস্থাতেই করে নিয়েছি। তাহলে এর পরবর্তী স্টেপ, কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল গরম হতে আরেকটু সময় লাগবে। পনিরগুলো আগে ভেজে নেব। মশলাটাকে বাটা মশলার টেস্ট আনবো। এর মধ্যে আমি সবই দিয়েছি, জাস্ট আমি একটু চিনি দিয়ে দেবো, তাহলে আরও সুন্দর একটা কালারও আসবে, সাথে সাথে টেস্ট আসবে। তাই আমি একটু জল দিয়ে আমি এটাকে তৈরি করে নেব। একটু ভিজে থাকলে তাহলে এটা একদম দেখা যাবে যে বাটা মশলার টেস্ট। তেল একদম গরম হয়ে গেছে, সুতরাং আমি এর মধ্যে পনিরগুলো এগুলো আমি ঢেলে দেবো। একটু হালকা ব্রাউন করে নেব, তারপর এগুলো নামিয়ে নেব। তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে, বেশি নাড়বো না, অটোমেটিক্যালি এগুলো হালকা করে ভাজা হয়ে যাবে। এরকম করে আস্তে আস্তে করে ভালোভাবে ব্রাউন, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। দেখা যাচ্ছে পনিরগুলো হালকা একটা ব্রাউন ভাব এসে গেছে। এবার আমি নামিয়ে রেখে দেবো। অতিরিক্ত ভাজলে আবার অনেক সময় দেখা যায় পনির শক্ত হয়ে যায়, যার জন্য আমি এবার সব তুলে রেখে দেবো। এখানে যে তেলটা রয়েছে, এতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু একদম চপ করে নিয়েছি, একদম টুকরো টুকরো মুখে পড়বে, যাতে কোনো অসুবিধা না হয়। কেন পালং পনির সবসময় মিহি হয়, খেতেও ভালো লাগে। অনেকে রসুন পছন্দ করে না, যার জন্য অনেকে আবার রসুনের মধ্যে কুচি দেয়, পেঁয়াজটাকে আবার ফের মিক্সিতে পিষে দেয়। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সকলে পছন্দ করে পেঁয়াজ ছোটো ছোটো, তাই পেঁয়াজটা মুখে পড়লে কোনো অসুবিধা হবে না। এর যে কাঁচা একটা ভাব, সেটা একদম পুরো চলে যাবে। আর একটু হালকা ভাজা হলে টেস্টও খুব সুন্দর হবে, যার জন্য আমি একটু নাড়াতে রইলাম। একটু কালার চলে আসবে, অতিরিক্ত ভাজবো না। পালং পনিরে পেঁয়াজ কখনো অতিরিক্ত ভাজে না। একটু নরম হয়ে যাবে, আর ঠিক সেই সময় আমি মশলাগুলো দিয়ে দেবো। আর এটা এইরকমভাবে ভাজা হচ্ছে। পাশে এত জোরে জোরে সব কথা বলেন, আমার বাড়ির সামনে একটু ফাঁকা পায় না। জগদ্ধাত্রী পুজো, সেই উপলক্ষে ঠাকুর রয়েছে, কখনো মাইক বাজছে, কখনো চিৎকার চেঁচামেচি, পাশে দোকান, মানে সব সময় মানুষ বিজি। তো দুপুরবেলায় রাতের মানে রাত 1টা-1:30 না হলে একদম এখানে নিস্তব্ধ হয় না, এইরকম অবস্থা। এই যে পেঁয়াজগুলো ঠিক একদম চপ করে নেওয়া হয়েছে, আর ঠিক এইরকম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো
মশলাগুলো, যেটা আমি একদম পুরো সব কটা, এতে সব কিছু রয়েছে, আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা চিনি লবণ সব কিছু মানে একদম পুরো পারফেক্ট হয়ে রয়েছে। এটা জাস্ট একটু ফুটবে আর কষা হবে, একটু ধার থেকে তেল ছাড়তে শুরু করবে। আমি তার জন্য আমি একটু অপেক্ষা করবো। আঁচটা কিন্তু জোরে তুলে দিয়েছি, এক্ষুনি জাস্ট আমি বন্ধ থেকে খুলে দেবো। খুলব, মশলাগুলো ঠিক এর মধ্যে ভালোভাবে কষা হয়ে গেছে। আমি এইবারে যেহেতু পালংগুলো আমি সিদ্ধ করে যেহেতু পিসিনি, তাই আমি এইবারে এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যাবে। যদি সিদ্ধ করে এটা যদি তৈরি করতাম তাহলে আমার এতটা সময় লাগতো না, কিন্তু যেহেতু আমি এটাকে না সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে আর আমি এটা যেহেতু করেছি, তাই আমার একটু সময় লাগবে এটা সিদ্ধ হতে এবং এর সঙ্গে মিক্স হতে। আমি আঁচটা কমিয়ে রেখে 2 মিনিট আমি কিন্তু ফোটাবো এইভাবে। 2 মিনিট হয়ে গেছে। কত সুন্দর কালারটা, একটু ডার্ক এসেছে, একদম মিহি একটা ভাব এসে গেছে। 2 মিনিট অপেক্ষা করার পর একটা খুব সুন্দর একটা স্মেল আসছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে যে পনিরগুলো রেখে দিয়েছিলাম আমি সেগুলো সবকটা আমি কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। আবার ফের আমি কিন্তু এটা দিয়ে কিন্তু আমি ফোটাবো। এটা দিয়ে ফোটালে কিন্তু পনিরের টেস্ট এর মধ্যে যাবে, পালং পনির একটা মিক্স কম্বিনেশন যেটা, সেটা ভালো লাগবে। আর অনেকে বাটার ব্যবহার করে, কিন্তু আমি এখানে দেবো ঘি, প্রায় 1 চামচের মতো ঘি দেবো, বেশি দেবো না। আবার ফের 2 মিনিট আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আমি কিন্তু আবার ফিরে এলাম। এইখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আরও সুন্দরভাবে ডার্ক কালার এসে গেছে এবং আরও কিন্তু এর মধ্যে একটা থিকনেস ভাব এসে গেছে দেখা যাচ্ছে। এবারে আমি এর মধ্যে আরও যাতে সুন্দর ভালো স্মেল হয় এবং টেস্ট হয়, আর মধ্যে একটু রোস্টেড কসুরি মেথি এর সঙ্গে কিন্তু আমি অ্যাড করে দেবো, যাতে অনুষ্ঠান বাড়ির মতো সেরকম লাগে। তার জন্য আবার ফের আরেকটু ফুটিয়ে নেব, ঢাকনা দিয়ে ফোটাবো। ঢাকনা দিয়ে ফোটালে কিন্তু সিদ্ধটাও ভালো হয়, স্মেলটাও বাইরে বের হয় না, যেহেতু এর মধ্যে ঘি গরম মশলা রয়েছে, কসুরি মেথি রয়েছে। জাস্ট 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। 2 মিনিট পর ফিরে এলাম। দেখা যাচ্ছে যে একটু বেশি কষা টেস্ট, কেননা সবে পালং উঠছে, তখন একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। প্রথমে একটু দিয়েছিলাম, কিন্তু আরেকটু দিলে, এই যে আরেকটু পরিমাণ বাড়িয়ে দিলাম, যাতে এর যে তিতকুটে ভাব সেইটা না আসে। ব্যাস, একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিলে তেতো ভাবটা কিন্তু আর আসবে না। এবার আমি সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। আর যদি একটু উপযুক্ত পালং হয় তাহলে কিন্তু যাদের কোনো অসুবিধা নেই, একটু পালংয়ে একটা তিতকুটে ভাব থাকে, একটা কষার টেস্ট থাকে, একটু জলটা ফেলে দিলে তাহলে তো যে উপকারিতা ভাব, সেই উপকারী ভাবটাই কিন্তু চলে যাবে। যার জন্য এটাকে ফেলে দেওয়া যায় না, তাই একটু পরিমাণ চিনিটা বাড়িয়ে দিলে কিন্তু দেখা যায় যে ঠিক হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে আর দেখাবো। তৈরি হয়ে গেল বাঙালিদের, পাঞ্জাবিদের, সকলেরই এটা একটা প্রিয় ডিশ, পালং পনির। এটা কিন্তু সব কিছুর সঙ্গে ভালো লাগে, ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এটা খুব ভালো লাগে। আর এটা কিন্তু খুব একটা টেস্টি এবং পুষ্টিকর, এটা একটা খাবার বলা চলে, পুষ্টিকর ডিশ। সুতরাং আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানান আর গরম গরম এনজয় করুন কোনো কিছুর সঙ্গে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।